একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেঁটে হেঁটে আসলেন। দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিস্থিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মা কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ করে থাকলেন। সবাই উনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনবেন। কত বড় সৌভাগ্য! শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন, শোনো, যখন মানুষ একেবারেই মৃত্যু শয্যায়, তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সে সময় দুজন অন্য ফেরেশতা বেহেশত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার চাদর নিয়ে আসেন এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছান, তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চান, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি হচ্ছেন ফুলান ইবনে ফুলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে বলেছেন, বাংলায় হলো অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর আবার জিজ্ঞেস করে, উনি কি করেছেন? উনার আত্মা এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন, আমরা শুনেছি মানুষজন নিচে বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন। এটুকু বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে উনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটার দিকে দৃষ্টি দিলেন, আবার বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও, এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো। সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দেব। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবেন। তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন। মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে। কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন।
তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিন দেখেনি। আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে, তুমি কে? সে লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি কি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ? তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে ও থাকবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেব। আত্মাটি তখন আবারও জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? তখন লোকটি বলবে, আমি তোমার এতদিনের আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজের সব পুণ্যের রূপ আমি। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো দেখছ। আমাকে আল্লাহ তাআলা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মার উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথাটি বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে।